কয়েকটি নাম: তাজুল ইসলাম, জেনারেল কামরুল আহসান, জেনারেল রাজাকুল হায়দার, ডিজিএফআই এর সাবেক প্রধান, মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ। চোখ বন্ধ করে ভাবুন তো এই লোকগুলোকে কি কি নেগেটিভ দিক দেখেছেন তাদের। তাজুল ইসলামের কথাই ধরি। একটা বছর 14টা মাস এই তাজুল ইসলাম গণহত্যা নিয়ে, শেখ হাসিনার গণহত্যা নিয়ে, শেখ হাসিনা প্রথম আলো, চ্যানেল আই, ভারতের অপশাসন নিয়ে যে পরিশ্রম তিনি করেছেন, প্রায় 2000 হত্যাকাণ্ড নিয়ে তিনি যে জেলায় জেলায় ছুটে বেরিয়েছেন, নির্লোভ থেকে, নির্মোহ থেকে সাহসের সাথে তিনি যে কাজ করেছেন, বাংলাদেশের আইন অঙ্গনে এত পরিশ্রম করা সততার সাথে, এটা বিরল। সেই তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছেন তারেক রহমান। খুব উপকার করেছেন, এই জাতিকে উপকৃত করেছেন তাকে সরিয়ে। কেমন লাগছে এখন তাজুল ইসলামের? তার মন চায় তার বাড়ির পাশে বাড়িতে ছুটে যেতে, সবুজ গাছের নিচে কতক্ষণ বসে থাকতে। মানিকগঞ্জ না তার বাড়ি, নাকি মুন্সিগঞ্জ? সেখানে নদীর পাড়ে বসে একটু হতাশার দীর্ঘ শ্বাস ছাড়বেন। এমনটাই তো, কারণ যেই বিচারের জন্য তিনি পরিশ্রম করেছেন, সেই বিচার আজ ব্যাহত হবার পথে। কিন্তু যেই নদীর পাড়ে তিনি বসে নিঃশ্বাসটি টানবেন, সেই নদীর ওপারে আওয়ামী খুনিরা তাকে দেখে অট্টহাসি হাসছে। কি দুর্বিষহ স্মৃতি না তাজুলের জন্য? একবার ভাবেন তো, তাকে আজ সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? তার অসততা কোথায়? মাহমুদুর রহমান, এই লোকটি কোনোরকম মূল্যায়ন পেয়েছেন? কার জন্য তিনি এত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন? 17টি বছর। তিনি কি এখনো আটকে উঠেন না মাহমুদুর রহমান? যে তাকে আদালত প্রাঙ্গণে পাথর মারা হচ্ছে, ইট মেরে তার মাথা থেতলে দেওয়া হচ্ছে, তার সারা শরীর রক্তাক্ত করা হচ্ছে। কুষ্টিয়ার আদালতের সেই দুঃসহ স্মৃতির কথা মনে আছে? একটা পুলিশ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে নাই। অথচ এই পুলিশ মাহমুদুর রহমানদের করের টাকায় তার পোশাক আশাক, বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে। আমার আপনার করের টাকায়, আমরা কর দেই সরকারকে, পড়াশোনা করে। এই পুলিশ বুটের টাকা, লাঠির টাকা কেনা হয় আমাদের টাকায়, আর নিষ্পাপ নির্দোষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় পুলিশ। মাহমুদুর রহমান তাজুল ইসলামের সরে যাওয়া দেখে, জেনারেল কামরুল আহসানকে সরিয়ে দেওয়া দেখে, হাদিদের মৃত্যু দেখে আবার কি আটকে উঠেন না? কোন বাংলাদেশের জন্য তারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন? খালেদা জিয়ার মতো একজন নিষ্পাপ মানুষকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই হাসিনা, প্রথম আলো, চ্যানেল আই, এদেশের সুশীলরা। খালেদা জিয়া বেঁচে থাকলে কি আটকে উঠতেন না? ভয়ে কেঁপে উঠতেন না? আবার কি সেই দুঃসময় আসছে কিনা? নিয়াজ আহমেদ, ধনাঢ্য প্রায় জমিদার পরিবারের সন্তান। ডক্টর ইউনূস নিজে তার দক্ষতা যোগ্যতা দেখে তাকে ঢাকা ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সেই নিয়াজ আহমেদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার কাছে কেমন লাগে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি প্রাণের মতো ভালোবেসেছেন। ছাত্রছাত্রীদেরকে মা বাবা বলা ছাড়া কথা বলতেন না। চমৎকার পরিবেশ ফিরিয়ে এনেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন পরিবেশ বিরল। কেমন লাগছে তার কাছে? কিসের পুরস্কার হিসেবে তাকে, বা কিসের শাস্তি হিসেবে তাদেরকে সরিয়ে দিল? তাকে রাষ্ট্রদূত হবার
অফার করা হয়েছে, কিন্তু তিনি সেখানে যাবেন না। নির্লোভ এই মানুষটি শিক্ষকতার পেশায় ফিরে যাবেন, আছেন, থাকবেন। তাহলে দেখেন, কামরুল হাসানের কথা ভাবেন, কেন আমেরিকা থেকে চীন, চীন থেকে ফ্রান্স, ফ্রান্স থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে তুরস্ক, কেন এতগুলো দেশে ছুটে বেরিয়েছেন? এই দেশকে আগ্রাসনবাদীদের হাত থেকে বের করে আনার জন্য এই লোকটির তৎপরতা ছিল অসাধারণ। তাকেই সরিয়ে দিল তারেক রহমান বা ওয়াকারুজ্জামান। তাহলে এই যাত্রায় কিন্তু আবার আমরা ভারত কি আমাদের সাথে জিতে গেল না? কারণ ভারত যেটা পছন্দ করে নাই, ভারত যাদেরকে পছন্দ করে নাই তাদেরকে সরিয়ে দিল তারেক। নিয়াজ আহমেদ খানকে নিয়ে ইন্ডিয়া টুডের মতো পত্রিকা নিউজ করেছে ইন্ডিয়া, যে উগ্রবাদী শক্তি, অর্থাৎ তাকে পছন্দ করে না। জেনারেল কামরুল হাসানকে নিয়ে ভারত অনেকগুলো নিউজ করেছে, তার সামরিক সরঞ্জাম ক্রয় নিয়ে, বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করার মিশন নিয়ে তারা নানান অপতৎপরতা ছড়িয়েছে। প্রথম আলো চ্যানেলাই একটু নরমভাবে তাই করেছে, কারণ তারা তো এই দেশের ভিতরে ভারতের শক্তি হলেও। তাহলে কার কি মন চায়? মাহমুদুর রহমানের মনটা কেমন লাগে বলেন তো? কামরুল হাসানের মনটা কেমন লাগে? তাজুল ইসলামের মনটাই বা কেমন লাগে? সর্বোপরি ডক্টর ইউনূসকে কালার করার জন্য কত রকম অপতৎপরতা বিএনপি, বাংলাদেশের মিডিয়া, ভারতপন্থী মিডিয়া ছড়াচ্ছে। ঋণ করে দিয়ে গেছে, এই সেই সব এলোমেলো, বাসা ছাড়ছে না। ইউনূস নাকি বাসা ছাড়তে ঘড়িমসি করছে, যে নাকি বিনে পয়সায় প্রায় 1.5টা বছর বাংলাদেশকে সেবা দিয়ে গেছে। গত 1.5 বছর যদি ইউনূস না থাকতো, তাহলে তারেক রহমান বুঝতো দেশ কোথায় চলে গেছে। ক্ষমতায় আসা, তবে আসার কথা কি জানেন? অতুজ্জু মান্তাসাও অতুজল্লু মান্তাসাও বেয়াতিকের খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজু ফিন নাইরি অতুজু ফিন নাহার। আল্লাহ কখন যে কি ঘটাবে সেটা আল্লাহই খুব ভালো জানে। সেই আল্লাহর উপরে ভরসা করেই আমরা আমাদের গুনাহকে স্বীকার করে বিচার দিয়ে রাখলাম, অকৃতজ্ঞতার জন্য বিচার দিয়ে রাখলাম, দায়িত্বহীনতার জন্য বিচার দিয়ে রাখলাম। রেজাল্ট আমাদের ঘরে চলে আসবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।